দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সুনামপুর এবং চন্দরপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। দেখুন আপনারা সুনামপুর চন্দরপুর কুশিয়ারা নদীর উপর দিয়ে যে ব্রিজ, সেই ব্রিজ সংলগ্ন এলাকা সুনামপুর, সেখানে আমরা অবস্থান করছি এবং আপনারা দেখছেন কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে। এই দেখুন নদীর পার সংলগ্ন যে কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলি প্লাবিত। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি বাড়ির অবস্থা দেখাচ্ছি আমরা, এবং পানি কিভাবে প্রবেশ করছে সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন এবং স্থানীয় মানুষ যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব। এই দেখুন পানি প্রবেশ করছে, আর এটি হচ্ছে কুশিয়ারা নদীর পার সংলগ্ন যে বাড়িগুলি, সেই বাড়িগুলিতে পানি প্রবেশ করছে। আমরা স্থানীয় মানুষ যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব। এই দেখুন বাড়ির ভিতরে পানি, এরকম অনেক বাড়ি আছে পানি প্রবেশ করছে বাড়িতে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে কুশিয়ারা নদী। এই দেখুন কুশিয়ারা নদী ভরে গিয়ে একদম বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি বাড়িও প্লাবিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আবারও আপনাদেরকে কুশিয়ারা নদী দেখাচ্ছি। আর এই হচ্ছে চন্দরপুর সুনামপুর সেতু, হচ্ছে এটি চন্দরপুর সেতু বলা হয় কুশিয়ারা নদীর উপর দিয়ে যে সেতুটি, সেটি এই দেখুন। চন্দরপুর, এখন আমরা অবস্থান করছি সুনামপুর এলাকায়। আর এই হচ্ছে চন্দরপুর সেতু, গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর এলাকায় আমরা অবস্থান করছি। এই হচ্ছে যে বাড়িগুলিতে পানি প্রবেশ করছে, এই দেখুন কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে এই কয়েকটি বাড়ি, এবং এখনো পানি প্রবেশ করছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সুনামপুর কুশিয়ারা নদীর সংলগ্ন যে এলাকা, এই এলাকার নামটি যদি একটু বলেন। সুনামপুর ফেরিঘাট বাজারের মহল্লা। এই দেখুন এই বাড়িগুলিতে পানি প্রবেশ করছে এবং পানি এখনো বাড়ছে। ও আলিজুল ভাই, পানি কেমন বাড়ে? আমরা স্থানীয় মানুষ যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করছি। কখন থেকে পানি বাড়া শুরু হয়েছে যদি একটু বলেন। আজকে সকাল থেকে খুব বেশি তো পানি বাড়ে, এখনো বাড়তেছে না? এখনো বাড়তেছে। পানি তো আমরা একার জায়গা বাকি নাই, আছে নোক না একার জায়গা। আপনারা আইসেন যাব, খুব কষ্ট দিন যারা আজ মনে হয় 4-5 দিন। দর্শক, যদিও গড়ে ওঠে নাই পানি, কিন্তু পুরো পানি রুমও দূরে। এই দেখুন কয়েকটি বাড়ি প্লাবিত এবং পানি বাড়ছে এখনো। আমরা আপনাদের দেখাচ্ছি, এই বাড়িগুলি দেখাচ্ছি আমরা। আর আমরা অবস্থান করছি সুনামপুর এলাকায় ফেরিঘাটে আমরা অবস্থান করছি। আর উভয় পাশের চন্দরপুর এবং সুনামপুর ব্রিজের উভয় পাশের এলাকায় প্লাবিত, নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এবং পানি প্রবেশ করছে। আমরা গোলাপগঞ্জ উপজেলার সুনামপুরে অবস্থান করছি। আর কুশিয়ারা নদী থেকে কীভাবে পানি প্রবেশ করছে এলাকায় সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি আমরা।
যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি। এই দেখুন প্রায় বাড়িতে পানি, এবং পানি কিভাবে প্রবেশ করছে এলাকার ভিতরে আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন নতুন করে এই বাড়িগুলি প্লাবিত হচ্ছে, পানি প্রবেশ করছে, পানি বাড়ছে আস্তে আস্তে। এই দেখুন যেভাবে পানি বাড়িতে প্রবেশ করছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন নদী থেকে পানি প্রবেশ করছে বাড়িতে। নদীতে রয়েছে প্রবল স্রোত। এই দেখুন প্রবল স্রোত রয়েছে নদীতে। সিলেটের সব কটি নদ নদী বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুশিয়ারা নদীর পানি কিভাবে সুনামপুর এলাকায় প্রবেশ করছে। আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে নদী থেকে পানি প্রবেশ করছে একটি রাস্তার উপর দিয়ে, সেটি ছিল পুরনো ফেরিঘাট। ফেরিঘাটের উপর দিয়ে পানি প্রবেশ করে এই দেখুন কিভাবে এলাকায় প্রবেশ করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আপনি যদি একটু বলেন যে কখন থেকে পানি প্রবেশ করছে? আসসালামু আলাইকুম। আসলে পানি আপনারা গতকালকেতে তো বৃষ্টি নাই, তবে গতকাল রাত্রেতে যে পরিমাণ পানি বাড়ছে তা কল্পনার বাড়া। 1 ফুট পানি রাত্রেতেই এই পর্যন্ত বাড়ছে এবং কি এখন বাড়তেই আছে। এই অবস্থায় যদি পানি বাড়ে তাইলে এই এলাকার মানুষ, এখনও অনেক মানুষ ঘর বাড়ি পানি উঠে গেছে, গড় তাকরা, এটা খুব কষ্টকর। আর এলাও দিল পানি বাড়তে থাকে তাইলে প্রতিটা গরু পানি উঠবো, এতে কেউ গড় থাকা সম্ভব না। আর সামনে ঈদও, এই অবস্থা মানুষের খুব অবস্থা খারাপ। আসলে মানুষ চিন্তার মাঝে আছেন যে কিলা কিতা করতা। গরিব মানুষ যারা, এরা তো আর রোজগারও নাই, কিলা খাইতো বাচ্চা করে জোয়া করতো। এটা নানান ধরনের অসুবিধা, পানি খুব বেশি বাড়তে আছে। এটা তো আছে না, এই বাড়িতেও পানি আছে। ও সামনে মসজিদ আছে, মসজিদও মানুষ নামাজও যাওয়া বা এটা নানান ধরনের অসুবিধার মাঝে আছেন। আপনারা দেখতে পাররা এটা সুনামপুর বাজার ফেরিঘাট রোড দিয়া পানি আমার। দর্শক, এটি হচ্ছে এক সময় ফেরি চলাচল করতো ব্রিজ হওয়ার আগে, ফেরিঘাট রোড বলা হয় এটিকে। এবং এই রোড দিয়ে একটি গ্রামের মানুষ চলাফেরা করেন। এই দেখুন আপনারা রয়েছে সামনে মসজিদ। মসজিদে মুসল্লিরা আসতে খুব কষ্ট হয়। আজকে 2-3 দিন থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন খুব কষ্ট করে। রাস্তায় রয়েছে প্রায় 2 ফিট পানি। এই দেখুন পানি এলাকায় প্রবেশ করছে কিভাবে। এই হচ্ছে মসজিদ। এই দেখুন পানি প্রবেশ করছে কিভাবে। পানি কখন থেকে বাড়া শুরু হয়েছে? আসসালামু আলাইকুম। কখন থেকে বাড়া শুরু? পানি গত 4 দিন থেকে বাড়া আরম্ভ হয়েছে। পানি এক থেকেও বাড়ে, আর কিন্তু গাঙ্গর ফার মারছে গত 4 দিন। গত খাইলকুর দিন, আজকুর দিনে এখনো পানি বাড়তে আছে। এখন তো বৃষ্টি নাই, এরপরেও পানি বাড়ছে। জি হয়, পানি বাড়তে আছে। আমরা বাড়ি করে পানি আরো যদি 60 আঙ্গুল বাড়ে তাহলে আমার বাড়ি তুলে দিব, পানি গড়ে উঠে দিব। তো আমরা তো পানি আমরা এখন বুগান্তিত পড়ে গেলাম গিয়ে। আমরা মসজিদে আসছেন কিভাবে? মসজিদে আসা দেওয়া তো বড়ই কষ্ট, তো পানির মাঝে আসছি। পানি কেন, পানি তো দেখলাম এখানে প্রায় 1.5 হাত পানি আছে। এই পানির মধ্যে দিয়ে আসা যাওয়া করতে হয়, খুবই কষ্ট হয় আমরা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দেখুন পানি যেভাবে প্রবেশ করছে, খুব স্রোত।
এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আজকে রাত্রেই এই এলাকা প্লাবিত হবে। আকাশে বৃষ্টি নেই, রোদ রয়েছে, কিন্তু নদীতে পানি বাড়ছে। পাহাড়ি ডল নামছে কুশিয়ারা নদীতে। আর আমরা অবস্থান করছি সুনামপুর এলাকায় যে কুশিয়ারা নদীর সংলগ্ন পার সংলগ্ন যে বাড়িঘরগুলো, যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে পানি প্রবেশ করছে। সুনামপুর এলাকা এবং চন্দরপুর এলাকায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। আর কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, আমরা এই সুনামপুর এলাকার যে স্থানীয় বাসিন্দা যারা আছেন, আমরা তাদের সাথে আলাপ করছি। কখন থেকে পানি বাড়া শুরু হয়েছে? পরশু ধরে এখন কি অবস্থা? পানি কমছে না বাড়তেছে আরো? বাড়তেছে, বাড়ে। হ্যাঁ, তো আপনার বাড়িতে পানি? পানি তো এভাবে যদি বাড়তে থাকে তাহলে কি করবেন আপনারা? কিটা ওর মধ্যে অবশ্যই স্কুল করে যাই, কিন্তু পানি নেই। আশ্রয় কেন্দ্রে? এছাড়া কোনো রাস্তা নাই। আশ্রয় কেন্দ্রে? জি। এখানে কি আশেপাশে আশ্রয় কেন্দ্র রয়েছে? নাই নাই, এক পুরান বাজার আছে, রায়গড়। এদিকে আর কোনো আশ্রয় কেন্দ্র নেই? নাই। তো আপনাদের বাড়িতে যদি পানি উঠে তাহলে আপনারা কোথায় যাবেন? রায়গড়? রায়গড় আশ্রয় কেন্দ্রে কতজন মানুষ জায়গা হয়? 12-13 জন নাই। 12-13 জন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একদম শেষ পর্যন্ত এই রাস্তা দিয়ে, যে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং নিচু এলাকায় পানি কিভাবে নামছে সেটি আপনাদেরকে দেখাবো আমরা। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। এই দেখুন, এটি হচ্ছে পুরাতন ফেরিঘাট। একসময় এই জায়গাগুলি খুব জমজমাট ছিল, প্রতিটি দোকান জমজমাট ছিল। এখন প্রতিটি দোকান বন্ধ রয়েছে। এটি একটি রাস্তা, আর রাস্তার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং এই রাস্তার উপর দিয়ে পানি ঢুকছে গ্রামে। প্রতিটি গ্রামে পানি ঢুকছে। এখানে কয়েকটি গ্রাম রয়েছে, কয়েকটি গ্রামে পানি প্রবেশ করছে কুশিয়ারা নদী থেকে। মানুষ আতঙ্কিত। এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে যে বাড়িগুলিতে, ঘরগুলিতে পানি উঠে নাই, সে ঘর বাড়িতে পানি উঠে যাবে। আর আজকে রাত্রি যেভাবে পানি বাড়ছে, নেই সিলেটে বৃষ্টি, রোদও আছে, কিন্তু কুশিয়ারা নদীতে পানি বাড়ছে। এটি হচ্ছে পাহাড়ি ডল নামছে। পাহাড়ি ডল নামার কারণে নদীতে পানি বাড়ছে। এই দেখুন, আমরা অবস্থান করছি সুনামপুর এলাকায়। আর সুনামপুর এলাকার এই মুহূর্তের দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন পানি কিভাবে প্রবেশ করছে নদী থেকে। এই দেখুন, প্রবল স্রোত রয়েছে। আমরা হাঁটছি প্রায় 2 ফিট পানির মধ্যে। এই জায়গাটি অনেক উঁচু। এটি একটি রাস্তা, রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটি রাস্তার উপরে পানি হচ্ছে প্রায় 2 ফিট, কোথাও 2 ফিটের উপরে রয়েছে পানি। আমরা আপনাদেরকে দেখাবো যে রাস্তার উপর দিয়ে পানি নিচু জায়গায় কীভাবে প্রবেশ করছে। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড সুনামপুর। আর সুনামপুর থেকে আপনাদের এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি আমরা, 24 ভয়েসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব, তবে রাস্তার উপর দিয়ে পানি কিভাবে নিচু এলাকায় প্রবেশ করছে সেটি আমরা দেখাবো।
ঢাকা দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সুনামপুরে আমরা অবস্থান করছি এবং কুশিয়ারা নদী থেকে পানি কিভাবে প্রবেশ করছে, নিচু এলাকা দিয়ে পানি কিভাবে প্রবেশ করছে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। যাইনি বলিয়া যাও পানি আছে দর্শক, এই দেখুন নিচু এলাকা দিয়ে পানি কিভাবে প্রবেশ করছে। আমরা আপনার দেখাচ্ছি কুশিয়ারা নদীর পানি নিচু এলাকা দিয়ে প্রবেশ করছে গ্রামের ভিতরে। আপনি যদি একটু বলেন কখন থেকে পানি বাড়া শুরু হয়েছে? পানি আপনার রাত্রেতেই খুব বেশি বাড়ে, প্রায় 1 ফুট পানি রাইতেই বাড়ছে। আকাশও রোদ আছে, তবে ওই যে উজানতেই আসা ফাড়ি ডোলের পানি বাড়তেছে। এদিকে পানি প্রবেশ করে, এইদিকে ইসলামপুর গ্রাম। আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।